অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে যা যা আছে আমরা এগুলা সাবমিট করব। এখানে আমাদের যে সিনিয়র স্যার আছে ওনারা আশ্বস্ত করেছে আমাদের, এবং আমাদের আরও আশ্বস্ত করেছে যে আমরা যারা লিগেল ওয়েতে আছি এবং যারা বিগত সরকারের সময় চাকরিচ্যুত এবং বৈষম্য বিরোধী যারা আছে তারা সবাইকে তাদের আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ আমাদের দাবি তারা মেনে নেবে। চাকরি যাওয়ার যে ভয় তৈরি হয়েছে, এই ভয়টাকে ব্যবহার করে পুলিশ সদস্যদেরকে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছে, যার কারণে এই অবস্থা। আমাদের কোনো প্রকার কোনো দোষ ছিল না। আমাদের সামথিং মনে করেন সমস্যা ধরে তারা আমাদেরকে মনে করেন ডিপার্টমেন্ট থেকে বের করে অন্যান্য পুলিশ সদস্যদের মাঝখানে এই ভয় ঢুকে দিচ্ছে যে কোনো রকম মানে উচ্চ তাচ্ছিল্য বেড়েই তাদেরকে ডিপার্টমেন্ট থেকে বের করে ভয়ের কারণে সমস্ত পুলিশ সদস্যরা তাদের কথার উপরে ব্যবহার হইতে বাধ্য হয়েছে। আজকে দেশে পুলিশ সদস্যদের এই অবস্থা শুধুমাত্র এই কারণে যে কর্তৃপক্ষরা তাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে ঢাল বানিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের কথা। একটু যদি ব্যাখ্যা করে পুরো ব্যাপারটা যদি একটু বলবেন কি হয়েছে। এখানে আমরা ডিউটি যাই, তো ডিউটি যাওয়াতে একদিন ডিউটি যাওয়াতে দেরি হওয়াতে তো আমাকে ডোপ টেস্টে পাঠায়। ডোপ টেস্টে পাঠানোর পরে ওইখানে পুলিশ হসপিটালে অনেক নানান রকম হেনস্থা করার পরে তারপরে আমাদেরকে দেখায় যে ডোপ টেস্টে পজিটিভ, এখানে চাকরি চলাই দেয়। তারপরে যখন আমাদের পজিটিভ দেওয়া হয় তারপরে আমরা উপযুক্ত রিপোর্ট নিয়ে যে ওই দিনই কয়েক ঘন্টার ব্যবধানে অন্য সরকারি যেমন পপুলার হসপিটাল, শ্যামলী মানসিক হসপিটাল এইসব জায়গায় টেস্ট করানোর পরে ওইখানে দেখা যাচ্ছে নেগেটিভ আসতেছে। জাস্ট 2-1 ঘন্টার ব্যবধানে নেগেটিভ আসতেছে, কিন্তু ডিউটি যাওয়াতে লেট হওয়ার কারণে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমি ইন্ডিয়ান হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম 4 বছর। আমি হিন্দি তো ওনার কথা বলতে পারি। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি রিজার্ভ অফিসের মন্ত্রী ছিলাম আমি বিগত 6 বছর। আমি পুরস্কার শুরু উত্তম পুরস্কারের জন্য দরকার নাই। আমার যে মানুষের সামনে হয়রানি করা হয়েছে, আমার মান সম্মান গেছে, আমি বেনজিরের বিষয় চাই। কার বিচার চান? বেনজিরের বিষয় চাই। আমার কাছে টাকা চাইছিল 10 লাখ, আমি টাকা দিতে পারি না। আমি ফকির ছেলে শফিকুল ইসলাম বড় কালপিট, এই কুত্তার বাচ্চায় আমাদের চাকরি গাইছে। শফিকুল ইসলাম টাকা নিয়ে একজন ওসিকে টাকা নিয়ে ডিমিশন দিয়ে ওর চাকরিতে বহাল করেছে। অনেক কনস্টেবল আছে, ওদের কাছ থেকে 2 লাখ 3 লাখ করে টাকা নিয়ে চাকরিতে পুনর্বহাল করছে। আমাদের টাকা নাই, আমাদের চাকরি চরম অন্যায় করা হয়েছে। আমরা বেনজিরের আগ্রাসনের শিকার, আমরা বেনজির স্যারের আগ্রাসনের শিকার। আমরা চাকতেছি, আমি চাকরিযুক্ত হয়েছি আজকে 3 বছর চলতেছে। যত পুলিশ সদস্য আছে সবাইকে চাকরিতে পুনর্বহাল সহ আদালতে গিয়েছিলেন? জি, আমার আদালতে মামলা চলমান আছে। ফেসবুকে স্ট্যাটাস দিছে বেনজিরের বিরুদ্ধে, একটা কথা খারাপ লাগছে, ওনার চাকরিচ্যুত। অনেকে আছে মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, প্রমাণ আছে আমাদের কাছে। যারা মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার তাদেরকে মাদক সেবন করে ড্রাগ টেস্ট করে চাকরিচ্যুত করছে। বেনজির একটা নিজের মাদক ব্যবসায়িক ছিল, সে একই অপরাধের কারণে হাইকোর্টের আদেশ আছে, একই অপরাধের কারণে ভিন্ন রায় দেওয়া যাবে না। সেইখানে কাউকে দিছে ভাত, কাউকে দিছে পোলাও, কাউকে দিছে বিষ। একই অপরাধ করলে একই শাস্তি দিত। যারা তার চামচা ছিল, প্রেতাত্মা ছিল, তাদের কোনো পানিশমেন্ট হয়নি। যারা তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাদেরকেই চাকরিচ্যুত করেছেন।